শুক্রবার ভোরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় বিস্ফোরণ ঘটানো হয় কয়েকশো হাত বোমা। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য সহ ৩ জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিস্তারিত দেখুন বেলাল রিজভির পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্টে। মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ। এরই জেরে বৃহস্পতিবার আক্তার মেম্বারের বাড়িতে আগুন দেয় প্রতিপক্ষ। শুক্রবার ভোরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় বিস্ফোরণ ঘটানো হয় কয়েকশো হাত বোমা। এছাড়া এই ঘটনায় ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। বাড়িতে কিছু অবস্থান করছে, সকালবেলা ভোর রাইতে ব্যাট দিয়া এই সুমন বেহারি, রাজন বেহারি আর দলবল লইয়া আমার ছেলেরে এবং এইভাবে নির্মমভাবে হত্যা করছে। আমি এর বিচার করি। রাজন ব্যাপারী, সুমন ব্যাপারী আর ওর লোকজন আইসা তারপর আমার ভাইয়ের বেটারে আমার ভাইয়েরে মারছে। মাইরা তারপর ওই ব্রিজের পান্নায় ধাওয়ায় আইনা তারপরে খাসিয়ার ব্রিজের নিচে ফালায় কোপাইছি। ভোরে গন্ডগোল হয়েছে শুনছি, গেছি যায় দেখি অ্যাক্সিডেন্ট। আমি কই জানুনি। পরে হাসপাতাল নিয়েছি রোগী। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেয়ার পর সিরাজ চৌকিদার নামে আক্তার শিকদারের এক অনুসারী মারা যান। জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে জানায় পুলিশ। অভিযান চলতেছে, আমাদের র্যাব আছে, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলতেছে। আমরা প্রত্যাশা করতেছি যে এই ঘটনার সাথে যারাই সংশ্লিষ্ট থাকুক আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। ঘটনার সঠিক তদন্ত করে আসামিদের বিচারের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।